হ্যালো বন্ধুরা, সবাই ভালো কেমন আছো? আমি তো ভালোই আছি। তো সেই জন্য আমি চলে গেলাম পূর্ব মেদিনীপুরে নায়াকালী মন্দিরে। তো অ্যাকচুয়ালি ওখানকার মন্দিরটা হচ্ছে নায়াকালী লেখা আছে, কিন্তু ওখানকার সবাই বলে এটা লাইকানিক মন্দির, ঠিক আছে? তো এই মন্দিরে অনেক অনেক নাকি রহস্য আছে। তো এখানে দুই বোনেরই গল্প আছে মন্দিরের। একটা হচ্ছে নায়াকালী মন্দিরে, আর একটা হচ্ছে গঙ্গাপুরী বলে দুই বোনের মন্দির। তো এটা আপাতত এখন একটাই মন্দির আছে। তো এর একটু অন্য সাইডের দিকে আরেকটা মন্দির আছে। আপাতত এই মন্দিরে একটু রহস্য আমরা অল্প পেয়েছি। তো মন্দিরটা সত্যি যখন ঢুকছিলাম, মন্দিরটা অত্যন্ত খুব সুন্দর। আর কি বলবো, কিছু বলার ভাষা নেই। মন্দিরটা খুব 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 ভালো লাগছিল দেখে। আর ফার্স্ট টাইম গেলাম। তো ওখানে প্রায় 10 বছর পরে পূর্ব মেদিনীপুরে গেলাম। তো সেই জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে যতটুকু ভিডিও তো পেয়েছি ততটুকু ভিডিওটা তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। তো আস্তে আস্তে আমরা চলে যাব মন্দিরের দিকে। তো মন্দিরটা এখনও অনেকটাই কাজ বাকি আছে, তো কাজ চলছে। তো ভিডিওটা সবাই দেখলে বুঝতে পারবে। তো অ্যাকচুয়ালি চারিদিকে বাঁশ দিয়ে কাজ চলছে, তো এটাও এখনও অনেক কিছু কাজ বাকি আছে। তো মন্দিরটা সত্যি সত্যি শান্তির জায়গা যাকে বলা হয়। তো একটা গাছ আছে, বট গাছ আছে। তো তারপরেই হচ্ছে এই মন্দিরের একটা ঘাট আছে। তো সেই মন্দিরের ঘাটের দিকে পুরো মন্দিরটা এখনও অনেকটাই কাজ বাকি আছে। পুরো সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর সাইডগুলো দেখছো, এতটাই দারুণ লাগছে যে সাইড যে ভিডিওটা আমি করছি পুরো মারাত্মক লাগছে। আর ওখানকার ভিউ বলো আর কি বলবো, খুব খুব সুন্দর যাকে বলা যায়। মন্দিরের আশপাশেরগুলো খুব সুন্দর একটা জায়গা, নায়াকালী মন্দির মায়ের। তো এবার আমি আসতে চলে যাব তো তোমার হচ্ছে ঘাটের দিকে। তো আমি অ্যাকচুয়ালি মন্দিরের দিক থেকে না দিয়ে পুরোটাই কভার করছি। তো ঠিক আছে, ওই জন্য আমি ভিডিওটা কভার করার জন্য আগে ঘাটের দিকে গেলাম। তো ঘাটের দিক থেকে গিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছ, তো ঠিক আছে, তো ওই দিকের আমি ক্যামেরাটা একটু জুম করে নেব। তো জুম করে নেব কারণ হচ্ছে অত দূর ওখানে যাব না ওই জন্য। তো ওখানে আছে দেখো পার্ক আছে, ঠিক আছে? তো পার্ক আছে, এই বাচ্চারা খেলছে, দেখো অনেকগুলো পার্ক আছে, ভালোই লাগছে। আর জায়গাটা খুব খুব সুন্দর জায়গা। তো এটাই হচ্ছে মন্দিরের মেন, তো এটা বসার জন্য। তো মন্দিরের ভিতরে এবার আমি যাব। তো একটু ক্যামেরাটা সামনে করে তো একটু ঘুরিয়ে নিচ্ছি। ওই যে আমার ভাই আসছে, ওটা হচ্ছে আমার মামার ছেলে। তো আরও সবাই আছে ওখানে, কারণ আমরা অনেকজন এসেছি। তো এই করে মন্দিরটা পুরো ভিউটা দেখাচ্ছি। আর সবাই প্লিজ কমেন্ট করবে এখানে যারা যারা থাকো। তো প্লিজ আমাকে একটা অন্তত কমেন্ট করবে যে পূর্ব মেদিনীপুর যারা আছো বা এই নায়াকালী মন্দিরে যারা যারা এসছো, অন্তত একটা করে কমেন্ট করবে। আর মন্দিরটা কেমন, খুব সুন্দর। আর এর কোনো কিছু তথ্য অ্যাকচুয়ালি কিছু তো মন্দিরে একটা কোনো না কোনো একটা কারণ থাকে। তো সেই কারণটাই আমি একটু জানতে চাই, আর জেনেছি, অল্প কিছু জেনেছি। তো এবার আমরা একটু মন্দিরের দিকে চলে যাব। অনেকক্ষণ থেকে মন্দিরের সাইড, ব্যাক সাইড সব কিছুগুলো হচ্ছে তোমার ভিডিওগুলো করছিলাম। এবার মায়ের মন্দিরে চলে যাবো। এবার মায়ের মুখটা দেখার পালা। সত্যি মায়ের মুখটা দেখে অত্যন্ত অত্যন্ত খুব ভালো লাগলো, কারণ অন্যরকম একটা মূর্তি, যেটা এখন আমি পুরোটাই জানি না। তো যারা যারা জানেন প্লিজ কমেন্ট করবেন। তো এর কাহিনী কি, দেখো মায়ের মুখ আছে, বাঘও আছে, আর নিচে একটা ওটা কী আছে আমি ঠিক বুঝতেও পারছি না। আর এখানে নাকি মায়ের আঙুল কাটা আছে। তো কাটার কারণ হচ্ছে দুই বোনে নাকি ঝগড়া করেছিল, তো সেই জন্য এর আঙুলটা কাটাই আছে। তো এর কাহিনী অল্প কিছু আমার মাসির থেকে আমি জেনেছিলাম। তো দুই বোনে নাকি ঝগড়া করে আঙুল কেটেছিল, তো সেই জন্য এখানকার এই ঠাকুরের আঙুলগুলো নাকি কাটা আছে। ক্লিয়ারভাবে একটু জুম করে বুঝতে পারবে। তো এই ভগবানের একটু কাটা আছে আঙুলগুলো। তো এবার আমরা পুজো দিয়ে দিলাম মন্দিরে। তো মন্দিরে পুজো দেওয়ার পরে এগুলো হচ্ছে আমার বাড়ির লোক, সবাই আমার পরিবারের লোক। তো মায়ের মন্দিরে মুখটা সবাই দেখো, বুঝতে পারবে কেমন অন্য রকম টাইপের। তো চলো এবার আমি ভিডিওটা কেমন লেগেছে, আর সবাই একবার জয় নায়াকালী মা
হলো। আর মন্দিরটি সত্যি অনেকটাই ভালো, আমার ভাই বলছে কি দেখো। তো চলো সবাই টাটা, সবাই ভালো থাকবে। তো এবার আমাদের প্ল্যান আছে ভূতেশ্বর মন্দির না হলে চন্দ্রেশ্বর মন্দিরে।